আজকে একটা অন্য ধরনের রেসিপি তৈরি করব। তালের বড়া, তালের লুচি, তালের রুটি তো সবাই খেয়েছেন। এটা তালের অমৃতি বানাবো। তো আমি 1-1.5 কাপ সুজি নিয়ে নিয়েছিলাম। সুজির মধ্যে এই যে সুজিকে ঠান্ডা করে আমি দুধ নিয়ে নিয়েছি, আর নারকেল লাগছে, তালের পাল্প লাগছে 1.5 কাপ। আর তালের পাল্পকে আমি এই যে কড়াইতে দিয়ে এটাকে মজিয়ে নেব। যে পরিমাণ জলটা থাকবে এর মধ্যে, যে 1.5 কাপ আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিলাম। আর এটাকে আমি নেড়ে 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 আস্তে আস্তে এটাকে ড্রাই করে নেব। আস্তে আস্তে যে জলটা থাকবে সেই জলটা টেনে নেবে, তাহলেই আমার তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি একদমই ড্রাই শুকনো শুকনো করে নেব। যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন এটাকে আমি ওই ব্যাটারের মধ্যে, সুজি আর দুধের ব্যাটারের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এরপর এতে আমি 2 কাপ মতো চালের গুঁড়ো দিয়েছিলাম। গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে মেখে নিয়েছিলাম ভালো করে। আর এই যে চুষি পিঠের আকারে, একটু চুষি পিঠের থেকে একটু বড় বড় আকারে এটাকে গড়ে নিয়েছিলাম। এবার আমি চিনির শিরা তৈরি করব। তো চিনি 4 কাপ নিয়েছিলাম আর 2 কাপ জল। আর সেইভাবে আমি চিনির শিরাটাকে এখানে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে চিনির শিরাটা আমি তৈরি করে নিয়েছিলাম। এই যে এবার আমি কড়াইতে তেল দিয়েছিলাম, সাদা তেল। আর ওই যে ছোট ছোট আমি ভেজে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে, যে ছোট ছোট আমি চুষি পিঠের আকারে ভেজে রেখেছিলাম, সেগুলো আমি ভেজে তুলে নেব। তো এই যে আমি এটা ভেজে তুলে নিচ্ছি, হালকা হালকা লাল লাল হলেই এগুলো আমি ভেজে, দেখুন কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। আর এইভাবে আমি ভেজে তুলে নেব। এই যে কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এবার এক একটা করে আমি ভেজে ভেজে তুলব। আবার যে ব্যাটারটা আছে ওটা দিয়ে আবার যে কটা হবে সেগুলো আমি গড়ে নেব। এই যে দেখুন কি সুন্দর। এবার আমি চিনির শিরাতে ওইটাকে পুরো ডুবিয়ে দিয়েছি। এবারে সারা রাত রাখার পর, 3-4 ঘন্টা রাখার পর তৈরি হয়ে যাবে। এটা নাম দিয়েছি আমি তালের অমৃতি পিঠে। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। অসম্ভব ভালো খেতে হয়েছিল। চিনি শিরাতে ডোবানো মিষ্টি, একটু অন্য ধরনের মিষ্টি এটা।